আদৌ মানে আমার ছেলে তাকে 3 বার ধরে ফোন করবি তো অত হয়েছে না ঘন বাড়াই না তো বাড়িছে এই জন্য হয় তো এটা কি হয়েছে এই জন্য আমি দূর অত সাইডে রেখে দে সব ভালো করে ধরে চলে না বৈশা বেলপাতা একবার দিয়ে দাও মনে দিয়ে দাও ঘর তুলা হো দুবো কিটা কি আগে না ঠাকুর তোমার কি আগুন রাস্তা করে আগুন রাস্তা কেন ওহো আছে তাহলে কথা আমি রাখতে আছে ফুল বেলপাতা দিয়ে রাখতে হয় তাইলে দিয়ে দাও পরে আমি যখন সাজিব তখন কি করব তাইলে দিয়ে দাও আমার ঘর তোলা হয় ও আবার লিয়া বেসে আবার কতবারে করব আমি যাই ঘর তোলা আনি দিয়া সবারে করিয়াও এসো শুভচিত্ত এসো আনন্দিত প্রাণ সবারে করিয়াও সবারে করি হৃদয় দেহ আকাশে
কিছু আশা কিছু খেলা ভালো খেলা সারা বেলা কিছু আশা কিছু খেলা তারি মাঝে তুমি এলে যখন তোমার হাতে দিলাম জীবন মরণ তুমি আমারই আমি তোমারই মনের মতন চিনেছি চিনেছি তোমারে মন লুকিয়ে রেখো না তারে এখন তুমি আমারই আমি তোমারই মনের মতন
আমাদের অতিথিবর্গকে বরণ করে নিচ্ছে। এরপরে অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করছে ক্লাবের সদস্যবৃন্দ। ক্লাবের সদস্যবৃন্দ ব্যাচ পরিয়ে বরণ করছে। বাসুদেব জানা, নারায়ণ মন্ডল, তাপস জানা, নিতাই মন্ডল, দীপক জানা, আপনারা সকলে চলে আসুন। যেনারা এখানে উপস্থিত রয়েছেন সকলে আপনারা চলে আসুন মঞ্চের উপরে। আমাদের অতিথিবর্গকে বরণ করতে হবে। সংঘের সমস্ত সদস্যদের কাছে অনুরোধ, আপনারা চলে আসুন, আমাদের মঞ্চের উপরে চলে আসুন। একে একে সকলে ব্যাচ করিয়ে দিন। এরপরে ব্যাচের পরে উত্তরীয় দিয়ে অতিথিবর্গকে বরণ করা হচ্ছে। উত্তরীয় করিয়ে দেবেন সঙ্গে সদস্যবৃন্দ। সকলেই আপনারা এক একজন নাম অতিথিদের বরণ করে নিচ্ছেন ব্যাচ এবং উত্তরীয় করিয়ে। এরপরে আমাদের অতিথিদের বরণের পরে আমাদের সকল মেহমানদের বরণ করা হবে। সমস্ত সদস্যবৃন্দকে চন্দনা টিকা দিয়ে বরণ করা হবে। তাই সদস্য যারা রয়েছেন আপনারা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে যান। সংঘের সমস্ত সদস্যবৃন্দ আপনারা মঞ্চে উপস্থিত হন। এরপরে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে অতিথিবর্গকে। ফুলের তোড়া সকলে দিয়ে দাও। অতিথিবর্গকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে।
এবারে অতিথিবর্গকে মোমেন্টাম দিয়ে আপনার বরণ করে নেওয়া হচ্ছে। মোমেন্টাম গুলো দিচ্ছেন উত্তম মন্ডল, বিশ্বজিৎ মন্ডল ও অন্যান্য সদস্যবৃন্দ। এরপরে সমস্ত সদস্যবৃন্দকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হবে। একে একে তোমরা সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। আমাদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছে মৌমিতা ও রিয়া জানা। মৌমিতা জানা ও রিয়া জানা চন্দনের ফোঁটা দিয়ে আমাদের সমস্ত মেহমানদের বরণ করে নিচ্ছে। সঙ্গে সমস্ত সদস্যদের এবং সঞ্চালক প্রশান্ত মন্ডল সহ সমস্ত সদস্যদের আমাদের ছোট্ট মেয়ে মৌমিতা চন্দনের শেষ শুক্ল চন্দনের তিলককে বরণ করে নিচ্ছেন। এই শুভক্ষণে শুভ মুহূর্তে আমাদের যে 3 দিনের বহরমপুর দক্ষিণ পল্লী নেতাজি সংঘের ব্যবস্থাপনা 3 দিন ধরে যে সার্বজনীন শিশু মনসা পূজা এবং ব্রহ্ম সংস্কৃতি উৎসব আর তার শুভ দিনে শুভক্ষণে শুভারম্ভে সেই শুভ মুহূর্তে সংঘের সমস্ত সবুজ বাহিনীকে চন্দনের তিলক দিয়ে বরণ করে নিচ্ছেন ছোট্ট মেয়ে। এই সুন্দর পরিবেশে চন্দনের তিলক দিয়ে সংঘের সমস্ত কুশীলকদের বরণ করে নিচ্ছেন আমাদের ছোট্ট মেয়ে মৌমিতা। সবাইকে চন্দনের তিলক দিয়ে হৃদয়ের মেলবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সবাইকে চন্দনের তিলক দিয়ে বরণ করেছেন। বরণ মানেই একে অপরের সঙ্গে মিলিত হওয়া, হৃদয়ের মেলবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চন্দনের তিলক দিয়ে বরণ করছেন ছোট্ট মেয়ে মৌমিতা। সঙ্গে ব্যাজ দিয়েও বরণ করে নিচ্ছেন। সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্তে এবং আগামী প্রজন্মকে দিশা দেখানোর জন্য যে একটি গ্রামে যে সুশৃঙ্খল ভাবে কতটা তারা সুশৃঙ্খল ভাবে তারা এই 3 দিনের অনুষ্ঠানকে তারা যে সংঘবদ্ধ করতে পারবে তার প্রমাণ তারা প্রথম দিনেই খুব সুন্দর ভাবে তারা আয়োজন করেছে। সংঘের সমস্ত সদস্য তারা সুন্দর, কিন্তু দেখুন সবুজ পাঞ্জাবি পরে তারা সবুজ সংকেত, আমরা সবুজ সংকেত দিচ্ছে যে আগামী দিনে আমরা এগিয়ে যাবো, কোথাও কিন্তু থমকে দাঁড়াবো না। সবুজ সংকেত আমরা বলি না, অনেক সময় রাস্তায় সিগন্যাল আমরা দেখি লাল মানে বিপদ, কিন্তু সবুজ মানে এগিয়ে যাও, সবুজ সংকেত। সেই সবুজ বাহিনীকে বরণ করে নিচ্ছেন এই নেতাজি সংঘকে আমাদের ছোট্ট মেয়ে মৌমিতা। এবং মঞ্চে যারা অতিথিবর্গ রয়েছে তাদেরকে বরণ করেছে সবাই, এই গ্রামের সমস্ত সদস্যরা সমস্ত অতিথিবৃন্দের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা বরণ করেছে। সুন্দর পরিবেশ। বরণের কাজ শেষ হয়েছে। এরপরে আমরা আমাদের অতিথিবর্গ রয়েছে মাননীয়
দীপক পাঠক মহাশয়, মদন বর্মন মহাশয় এবং অনেকেই রয়েছেন সে গাড়ি ও আমাদের বিশিষ্ট সমাজসেবী অনেকেই রয়েছেন। সে সঙ্গে আমাদের সঙ্গের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমাদের এলাকারই অনেকেই রয়েছেন। আমি দু একটি কথা দীপক পাঠক মহাশয়কে বলার জন্য অনুরোধ করব, তারপরে মদন বর্মন মহাশয় এবং সে গাড়িকে বলবো। দু একটি কথা বলে আমাদের মঞ্চে দ্বার উদ্ঘাটন করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানে শেষ করব, তারপরে আমাদের পুজো অর্চনা শেষ হবে। নমস্কার। আজকের এই বল্লভপুর নেতাজি সংঘের ব্যবস্থাপনায় মনসা পূজা উপলক্ষে উপস্থিত বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট জনপ্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট সমাজসেবীবৃন্দ, সংস্থার আয়োজকবৃন্দ, সর্বোপরি সুধীজন, সবাইকে নমস্কার ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা জানি আমরা সবাই এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে পরিচিতি পেয়েছি। তাই প্রত্যেকেরই সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে। নেতাজি সংঘ একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তারা নিয়মিতভাবে বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সামাজিক সাংস্কৃতিক যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করে থাকে। আজকেরও সেরকম একটি অনুষ্ঠান, যার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া এবং জনসেবা বা জনশিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান হবে, যার মাধ্যমে এলাকার ছোট শিশু থেকে কিশোর কিশোরী থেকে যুবক যুবতী থেকে তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে, তাদের প্রতিভার স্ফুরণ হবে, যেটা আগামী দিনে তার ব্যক্তি জীবনে, তার সমাজ জীবনে তাকে প্রতিষ্ঠিত করবে। সত্যি কথা বলতে কি, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য, সহনশীলতা, সংযম, নিয়মানুবর্তিতা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এটা দায়িত্ব নিয়েই বলা যায়, যে জাতি যে সমাজ যত বেশি দায়িত্বপরায়ণ, কর্তব্যপরায়ণ, শৃঙ্খলাবদ্ধ বা নিয়মানুবর্তী, তারা তত সমৃদ্ধ হয়েছে, সে দেশ তত উন্নত হয়েছে। তাই যেমন আজকে নেতাজি সংঘ তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি আশা করব তারা আগামী দিনে, বা হয়তো তারা করেও সত্য, আগামী দিনে আরো বেশি করে এলাকার নানান সমস্যা, নানান অসুবিধায় তারা মানুষের পাশে দাঁড়াবে। কোন মানুষ হয়তো অজ্ঞতার কারণে বা প্রতিকূল পরিস্থিতির কারণে ন্যায় বা আইনি পরিষেবা নিতে পারছে না, কোন সুপরামর্শ পাচ্ছে না, বাসে সুবিচার পাচ্ছে না, আমার অনুরোধ থাকবে সেই সব লোকের কাছে এই সংস্থার সদস্যরা কম বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এগুলো মানবিক কারণে দরকার, এবং মানবিক দিকটা সবচেয়ে বেশি প্রযোজ্য এই যে কোনো সংস্থা, ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থার ক্ষেত্রে। এবং সবচেয়ে বেশি প্রয়োজন যুব সমাজকে। যুব সমাজ যদি এগিয়ে আসে, তাদের মধ্যে যে শুভ বুদ্ধি, সুচিন্তার বিকাশ ঘটানো যায়, তাহলে পৃথিবীর কোন শক্তি পারবে না সেই জাতিকে, সেই সমাজকে আটকে রাখতে। এবং এটাও সত্যি, যখন কোন সংস্থা কোন মত, কোন দাবি নিয়ে হাজির হয়, তখন প্রশাসন বলি, সমাজ বলি, আইনের রক্ষকরা বলি, তারাও এদেরকে গুরুত্ব দেয়। তাই সামাজিক অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান এসব নিশ্চয়ই হবে। সেই সঙ্গে মানবিক দিক, মানুষের রুটি রোজগারের দিক, মানুষের ন্যায় নীতির দিক, এটাও আজকের দিনে বেশি প্রয়োজন, এই সংস্থাগুলোর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি আর একটা কথা বলে শেষ করব। আমি শুধু একটু অনুরোধ করব, আজকে দেখছেন আমরা দেখছি, আপনারা দেখছেন, সারা বিশ্বে একটা চরম বিশৃঙ্খল, অসহিষ্ণুতা, একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার একমাত্র কারণ হচ্ছে সংযম এবং সহিষ্ণুতার অভাব। এটা আমাদের মানুষ হিসাবে কম বেশি অর্জন করতেই হবে। তার মানে আমরা বাঁচবো না, আমাদের আগামী প্রজন্ম বাঁচবে না,
থাকবে না। সবাই চেষ্টা করুন নিজের দায়িত্ব কর্তব্য এবং মানবিক দিকটাকে বজায় রাখতে। আপনি নিশ্চয়ই বাঁচবেন, নিশ্চয়ই ভালো থাকবেন, কিন্তু আপনার প্রতিবেশীও যাতে ভালো থাকতে পারে, তারও যে অধিকার আছে, সেও যে চায় আপনার মতো বাঁচতে, সেটা মাথায় রাখবেন। তাহলেই মনে হয় আমরা পরস্পরের অনেক কাছে আসতে পারবো। আমাদের মধ্যে মানবিক বন্ধন, আর্থিক বন্ধন অনেক দৃঢ় হবে। সেখানে কোনো রকম মতভেদ আপনাদেরকে শোনাতে পারবে না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এইটুকু বলে এই আশা রেখে আমার কথা শেষ করলাম। এরপরে ছোট বক্তব্য রাখছেন মদন বর্মন মহাশয়। নমস্কার। বলরামপুর দক্ষিণ পল্লী নেতাজি সংঘের ব্যবস্থাপনা 3 দিন ব্যাপী যে শ্রী শ্রী সার্বজনীন মনসা পূজা এবং লোক সংস্কৃতি উৎসব, আজ তার প্রথম দিন এবং শুভারম্ভ। এই শুভারম্ভে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সম্মানীয় দীপক কুমার খাটুয়া মহোদয়। মঞ্চে আছেন শিক্ষক মাননীয় মানিক চক্রবর্তী মহাশয় এবং মঞ্চে রয়েছেন আমাদের বয়স্ক পিতৃতুল্য পূর্বদ আদক মহোদয় এবং সত্যবাবু রয়েছেন। বাম পাশে রয়েছেন আমাদের বয়ন্তি গ্রাম পঞ্চায়েতের সদস্য ভাই আরিফ এবং রয়েছেন আমাদের নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন আমাদের নমিতা বৈদি রয়েছেন এবং রয়েছেন আমাদের তপন বাবু এবং সর্বোপরি মঞ্চে আছেন, আমার খুব ভালো লেগেছে, এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, কুশীলবৃন্দ এবং মঞ্চের সামনে যারা আজকে উদ্বোধনী পর্বে অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন এবং এই শব্দ তরঙ্গের মাধ্যমে যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলি। একটি ক্লাবের অনুষ্ঠান শুধু এই পুজো অর্চনা শুধু নয় বা কোনো অনুষ্ঠান নয়। ক্লাবের যে একটা দায়িত্ব রয়েছে এই আগামী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, সমাজকে কিছু সচেতন করার জন্য এই ক্লাব সেটা বদ্ধপরিকর, সেটা আমরা লক্ষ্য করেছি তার এই শুভারম্ভে। কারণ আগে কিছু করতে গেলে আগে যে একটা সবাইকে যে ঐক্যবদ্ধ হতো, এই ক্লাব সেটা দেখিয়েছে তারা কতটা ঐক্যবদ্ধ। তাদের এই যে ঐক্যবদ্ধ আমাকে মুগ্ধ করেছে। কারণ একটা ক্লাবের অনুষ্ঠান তখনই সমৃদ্ধ পাবে, তখনই বাস্তবায়িত হবে যদি ক্লাবের সমস্ত সদস্যরা ঐক্যবদ্ধ এবং এক থাকে। নাহলে ক্লাবে দেখা যায় সদস্য হয়তো 50-60 অনেক থাকে, কিন্তু দেখা যায় গুটি কয়েক ছেলে হয়তো তারা কাজ করে, কিন্তু না, এই ক্লাবটা ব্যতিক্রমী লক্ষ্য করলাম যে তাদের উপস্থিতি এবং তাদের ঐক্যবদ্ধ। এবং সবচেয়ে ভালো আমি 3 দিনের অনুষ্ঠান সূচিটা লক্ষ্য করেছি যে এই ক্লাব তারা 3 দিন ধরে শুধু যেমন এই গ্রীষ্মের দাবদাহে আমাদের প্রত্যেকের জীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে, মানে কঠোর রোদ্দুরে যেন শুষ্ক মরুভূমি হয়েছে। আমরা সবাই এক পশলা বৃষ্টির জন্য হয়তো আমরা চাতক পাখির মতো আমরা থাকি, ঠিক সেই মাঝখানে তারা এই উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে যেন এক পশলা বৃষ্টি দিতে চায়, তাদের প্রত্যেকের মনে আনন্দটা অন্তত ফিরে আসুক। সর্বোপরি এই সংস্থা যে উৎসবগুলো যে অনুষ্ঠান সূচি রেখেছে, বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া এবং যে অনুষ্ঠান রেখেছে, আমরা জানি যে বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা আজকে সমাজ থেকে বিচ্যুত এবং তারা বিপদে তারা চালিত হচ্ছে। কিন্তু এই সংস্থা এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সমাজের যে অপসংস্কৃতি রয়েছে সেই অপসংস্কৃতি দূর করে একটি সুন্দর সৃষ্টি, সৃজনশীল এবং পরিশীলিত মার্জিত রুচিসম্মত তারা যে অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা জানি যে সারা বিশ্বে আজকে বহু মানুষ প্রাণ হারাচ্ছে এবং খুন, সন্ত্রাস, ধর্মীয় উন্মাদনা, কুসংস্কার বিরোধী মানসিকতা নিয়ে তারা যে উৎসব করেছে, আমরা চাইব এরই মাঝখানে এই উৎসবের মধ্য দিয়ে সবাই একত্রিত হয়ে আমরা আগামী সমাজকে এগিয়ে নিয়ে যাব। কারণ আমরা জানি আমরা সবাই তো এখানে মানুষ, শুধু পার্থক্য কোথায় জানেন? পার্থক্য শুধু মানবিকতা, মানসিকতাই শুধু পার্থক্য। তাই আমি সবাইকে অনুরোধ করব এই সংস্থা শুধু তাদের দ্বারা, এই কয়েকজন ছেলে যারা রয়েছে, ছেলেমেয়েরা যারা রয়েছে, তাদের দ্বারা এই 3 দিনের এত বড় একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয় যদি আমরা সকলেই সহযোগিতা না করি।
তাই যারা বিশেষভাবে অনেকেই বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে সবাইকে এই সংস্থার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাবো এবং আগামী 3 দিন ধরে আপনারা সকলে এই সংস্থাকে সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিবেন সবার কাছে এই আহ্বান এবং আবেদন জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মদনবাবুকে। আমরা দীর্ঘায়িত করবো না এই অনুষ্ঠান, আমরা এরপরেই আমাদের মন্দিরের দ্বার উদ্ঘাটন করবো। অতিথিবর্গ অনুরোধ করবো আপনারা সকলে মন্দিরের সামনে চলুন, সেই সঙ্গে সঙ্গে সমস্ত সদস্যবৃন্দ আপনারা মন্দিরের সামনে চলুন ও ওখানে মন্দিরের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব।